ধরো উত্তপ্ত একটা বস্তুকে আমরা পানিতে দিলাম, তাদের মধ্যে একটা তাপ শক্তির কি হবে, আদান প্রদান হবে। এবার দেখো এইখানে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো আর আমি লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাদের বলতেছি না, আমি জাস্ট আমার মতো করে বলে দিই। দেখো শীতকালে আমরা কি করি, শীতকালে তো তাপমাত্রা কম থাকে পরিবেশের, আমরা গোসল করার সময় গরম পানি ব্যবহার করি, ঠিক না? তো খেয়াল করো, যতটুকু পানি দিয়ে আমরা গোসল করি ঠিক ততটুকু পানিকে আমরা গরম করি না, কিন্তু আমরা কি করি, সামান্য কিছু পানি, ধরো 1 কেটলি পরিমাণ পানি আমরা হিটারে বসাই দিয়ে এটাকে একদম টকবক যতক্ষণ না করে, যতক্ষণ ফুটন্ত না হয় ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করি। তারপরে ওই পানিটাকে আমরা 1 বালতি পানির মধ্যে যখন নিয়ে দিয়ে দেই, তখন কি হয়, সম্পূর্ণ বালতির পানিটা একটা এমন টেম্পারেচারে চলে আসে না যে টেম্পারেচারটা আমার শরীর সহ্য করতে পারে, বা অত্যানুকূল একটা তাপমাত্রা চলে আসে। তো এখানে যে বিষয়টা হয় যে আমরা উত্তপ্ত পানিকে যখন একটা বেশি পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলে উত্তপ্ত পানি তাপ কি করে বর্জন করে, ওই বালতির মধ্যে থাকা ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করে এই তাপের বর্জন এবং গ্রহণ বা তাপের যে বিনিময়টা হয়, এটা হতে হতে একটা সময় গিয়ে ব্যালেন্সড হয়ে যায়। অর্থাৎ সম্পূর্ণ বালতির পানিটা মিক্সড আপ হয়ে একটা নির্দিষ্ট চূড়ান্ত তাপমাত্রায় চলে আসে, ঠিক আছে? এবং এই চূড়ান্ত তাপমাত্রায় আসেই মূলত কিসের কারণে, তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে। তো ক্যালোরিমিতিতে আমরা তাপ গ্রহণ এবং বর্জনের বিষয়টাই মূলত শিখব। তো এই কথাটা এই জায়গায় বলা আছে, হ্যাঁ, যে দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে, দুইটা বস্তুর তাপমাত্রার পার্থক্য থাকার কারণে তাদের মধ্যে তাপশক্তির কি হয়, আদান প্রদান হয়, এবং এই আদান প্রদানটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না উভয়ের টেম্পারেচার কি হয়, সমান না হয়। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমরা শুরুতেই ক্যালোরিমিতির যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা জানি। ক্যালোরিমিতির সংজ্ঞা কি বলছে, যে বিজ্ঞানের মাধ্যমে তাপের আদান প্রদানের পরিমাণ পরিমাপ করা হয় তাকে কি বলে, ক্যালোরিমিতি বলে। খুবই সহজ, ক্যালোরিমিতি হচ্ছে একটা বিজ্ঞান, যে বিজ্ঞানে কি তাপের আদান প্রদান এই বিষয়গুলো পরিমাপ কিভাবে করতে হয় বা পরিমাণটা কিভাবে পরিমাপ করতে হয় শেখানো হয়, সেটাই হচ্ছে কি ক্যালোরিমিতি। এবার দেখো এই ক্যালোরিমিতির একটা মূল নীতি আছে, সেই মূল নীতিটাই আমরা একটু আগে এক্সপ্লেন করছি, আবারও এক্সপ্লেন করতেছি, যে দুইটা বস্তুকে যখন পরস্পর সংস্পর্শে আনা হয়, উষ্ণ বস্তুটা তাপ হারায় আর শীতল বস্তুটা তাপ গ্রহণ করে। তো তাপ দেওয়া নেওয়া গ্রহণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না উভয়ের টেম্পারেচার কি হয়, সমান না হয়। তাহলে দেখো, ধরো উত্তপ্ত একটা বস্তুকে আমরা পানিতে দিলাম, তাদের মধ্যে একটা তাপশক্তির কি হবে, আদান প্রদান হবে। এই তাপশক্তিটা ততক্ষণ পর্যন্ত আদান প্রদান চলবে যতক্ষণ না উভয়ের টেম্পারেচার একই হয়, ঠিক আছে? ফাইনালি উভয়ে একই টেম্পারেচার মধ্যে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ এই আদান প্রদান চলবে। তো এই জন্য এই যে লেখাটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, মোট বর্জিত তাপ ইকুয়াল কি মোট গৃহীত তাপ, এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। ক্লিয়ার? তার মানে উষ্ণ বস্তুটা ঠিক যতটুকু তাপ বর্জন করবে, মোট যে পরিমাণ তাপ বর্জন করবে, শীতল বস্তুটা ঠিক ওই পরিমাণে কি করবে, তাপ গ্রহণ করবে। মোট গৃহীত তাপ সমান সমান মোট বর্জিত তাপ, এটা আমরা মাথায় রাখবো, ওকে? আর সেই তাপ শক্তির পরিমাণটা বের করার সূত্রটা হচ্ছে কি কিউ ইকুয়াল এম এস ডেল টি। এটা কোত্থেকে আসলো, এই যে আমরা একটু আগে এস ইকুয়াল কি কিউ বাই এম ডেল টি পড়ে আসলাম না, সেখান থেকে কিন্তু আসছে। অর্থাৎ কিউটাকে এই পাশে নিয়ে আসলে কিউ ইকুয়াল হচ্ছে কি এম এস ডেল টি। এই সমীকরণ দিয়ে আমরা অলওয়েজ একটা বস্তুর মধ্যে থাকা তাপ শক্তির পরিমাণটা কি করতে পারবো, হিসাব করতে পারবো। অর্থাৎ একটা বস্তু কতটুকু তাপ হারাইলো, কতটুকু তাপ গ্রহণ করলো, এই গ্রহণ এবং বর্জন আমরা বের করবো এই সমীকরণটা দিয়ে।